সরি সরি তোরা কি রে মোটু? সত্যি দোস্ত, তোরা যে সবাই আমার বিয়েতে আসবে এটা তো আমার বিশ্বাসই ছিল না। আমার একমাত্র মিষ্টি, তোর বিয়েতে আসবো না? হ্যাঁ দোস্ত, আজকে আমার গায়ে হলুদ, বিয়ে তো কালকে। গায়ে তো বলে আসে না? না আসে না, তোরা মনে হয় জানিস না। মানে নরমাল বিয়েতে আসে না, কিন্তু অ্যাবনরমালদের বিয়েতে তো আসে। যে এক্সাইটমেন্ট দেখাইছো এতক্ষণে তোর পরের আগের দিন রাতে সব গোছানোর কথা। তাই না? আমরাও তো তাই বলি, ওর যত আগে আসবে তত আগেই তো। মজা নিস না তো, চল চল। মামা, বাকিগুলো কারা? একদম উল্টাপাল্টা চোখ দিবি না, ওরা সবগুলো আমার কাছে। তোর কি সবখানে গিয়ে এরকম করতে হবে? উল্টাপাল্টা চোখ দেওয়ার কি আছে? যেই সাইজ সব। কি বললি তুই একটু আগে? কি বললি? কিছু বলি না, আমি তোর প্রশংসা করতেছিলাম। দেখ কি সুন্দর চেহারা, গঠন, এই প্রশংসা করতেছিলাম। বিয়ের আগে তোর মাথাটা নষ্ট হয়ে গেল। চল। আমার মাথাটা ঠিকই আছে, কার মাথা যে উল্টাপাল্টা সেটা সবাই জানে। দূর, আমি আসার সময় রাস্তায় আমার খিচুড়ি খাইতে দিতে, চিকেন খিচুড়ি, আমি সেখান থেকে চিকেন উড়াই মারছি। কেন জানো? বিকজ আই রেসপেক্ট উমেন। রেসপেক্ট উমেন না? চল। তো ছিড়া যাবে তো। বন্ধুদের বিয়া, বন্ধুদের বিয়া, বন্ধুদের বিয়া, বন্ধুদের বিয়া। আমার একমাত্র, তাকে 5 ভরি স্বর্ণ দিয়ে না সাজিয়ে দিলে ইজ্জত থাকে বলো? স্বর্ণের দাম কত জানো? তুমি তো কিপটা কেন? 10টা না 5টা না, আমাদের একটা মাত্র মেয়ে। কি হবে এত সম্পত্তি দিয়ে? আমি কি 50 ভরির কথা বলেছি? 5 ভরির কথা বলেছি। তোর বিয়েতে তোর শ্বশুর 5 ভরি স্বর্ণ দিয়ে বৌমাকে সাজিয়ে দিয়েছে। 30 বছর যাবত সেই কথা শুনতে শুনতে আমার কান একদম পচে গেছে। আমি কি তোমাকে একবার খোটা দিয়েছি? দেখেছেন মা, আপনার ছেলে কি বললো? বাবা কি বলবে? বাবার বিয়ের সময় নানাজান খুব শখ করে বাবাকে একটা বাইসাইকেল কিনে দিয়েছিল। বাবা 3 মামাকে 3টা বাইসাইকেল কিনে দিয়ে সেখান থেকে মুক্তি পায়নি। আর সেই গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি। যত সব আলগা ফুটানি। বাবা, ওরা আমার বন্ধু। ও রিহান, ও শুভ, ও রাতুল আর ও নীলা। মেয়ে মানুষের ছেলে বন্ধু, এর জন্য আমি তোকে বলেছিলাম মেয়েকে শহরে রেখে লেখাপড়া করাইস না। যদি পাত্রপক্ষ জানতে পারে এই মেয়ের ধামড়া ধামড়া একটা বন্ধু আছে, তাহলে কি কাণ্ডটা ঘটবে? এই যুগে ওর যেহেতু আমরা 4টা ফ্রেন্ড আছি, খবর নিয়ে দেখেন জামাইয়ের কমসে কম 8টা মেয়ে ফ্রেন্ড আছে। আমার উচিত ঢাকায় মধ্যে আরো 4টা ফ্রেন্ড আনানো, তাই না বল? চোখ পাঞ্চার আমার। আচ্ছা আসি, চল। ওই ফুলে কি বলে গেল? আমি জানি না মা। তুমি বলো তো, ওই ফুলে কি বলে গেল? সকাল থেকে আমার কানে একটু প্রবলেম, একটু কম চিন্তার বিষয়। ওই ফুলে কি বলে গেল? আমার না মামা, একটা কথা মাথায় ঢুকছে না। তো এতগুলা কাহিনী করলো, প্রত্যেকবার আমরা যে বাঁচাইছি, কেমনে আম করে ছাড়া একটা ফুলের এমন প্রধান পড়েলো বিয়ে করে লাগলো। তোর জামাই জানে? তোর কাছে মাপ চাই, এভাবে বলিস না। আমার বিয়ে। কথা শুনতে চেতে স্কিল লেগে জামাই হইতেছে কি ওই 12 ঘাটের পানি খায়, বুঝছো? আচ্ছা তুই জানিস না, তুই কিভাবে জানলি বল? একটা 10 ঘাটের পানি খাওয়া মেয়ের সাথে একটা 12 ঘাটের পানি খাওয়া পোলা নিবি। একটা রাত ধৈর্য ধর, এরপর জাগরণ জামাই করিস। মামা চল চল, মামা প্লিজ প্লিজ। আমি আগেই সন্দেহ করেছিলাম, আর এখন হাতে নাতে ধরা পড়েছো। বোমা দেখে যাও, তোমার মেয়ে বংশের মুখে চুনকালি দিল। আমি ইচ্ছা করে পড়িনি, ওটা একটা দুর্ঘটনা। আমি পড়ে গেছিলাম ওর উপরে। আমি চুপ যাবো কেন? হ্যাঁ, আমার বয়স হয়েছে বলে কি আমি কিচ্ছু বুঝি? এই বজ্জাত ছেলে, আমি আগেই সন্দেহ করেছিলাম। তোমরা এখনো রেডি হও নাই? এই দেখো আমি রেডি হয়ে চলে আসছি। আর দাদি চলো তো, তাড়াতাড়ি চলো। আপু তাড়াতাড়ি। মানিক যুগ যাওয়ার গেছে, বুঝছো? আজ এটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে। যা রেডি হ। হ্যাঁ, আসি কইরা এমন ব্যাপার।
আমরা কি একটু চান্স পাবো? আপনারা কেন চান্স পাবেন? আমাদের ভাবি কি আমরা হই। আপনি কি হন? আচ্ছা, যেহেতু ভাবি ডেকেই ফেলেছেন কিন্তু আপনার জানা উচিত আমি আপনার ভাবির ননদের কিছু সরি, এমন বাদর খাঁচায় বন্দি করার মতো খাঁচা আমাদের কাছে। আদর করে আগলে রাখলে না বুকের খাঁচায় শয়তানা বন্ধু হয়ে যাচ্ছে। এটা হলো আমার নাতি। তা নাতি তোমার খাতা খালি আছে নাকি? দাদি, আমার খাঁচা তো খালি আছে, কিন্তু ডাক্তার জন্য না। কি বলে নাতি? দাদি, ডাক্তার জন্যই খাঁচার জায়গা হয়ে যাবে। যে কাজে আসছি সেটা করে চলে যাবে না। বিআই চলে যাচ্ছেন কেন? বিআই থেকে যাওয়ার কথা ছিল নাকি? আমাদের হলুদের আয়োজন কেমন লাগলো আপনার? চলে মোটামুটি, কিন্তু কিছু কিছু বাদরের জন্য কিন্তু ভালো লাগছে। আচ্ছা বেন, বাদরের জন্য আয়োজন ভালো লাগছে না বাদরকেই ভালো লাগছে? গাছে কাঁঠাল গফুতে। বিআই, একটা কথা বলার ছিল, না প্লিজ একটু সাবধানে যাবেন, অনেক টেনশনে থাকবে। বিআই, একটা কথা বলি। বলুন না। আপনি না একটা 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 ডাক্তার দেখান। এই ক্লাস শেষ হওয়ার পরে তুই আজকাল খাবি না, ঠিক আছে? মাল খাওয়ার পর পুরা হাওয়ায় লগে মনে কর সত্যি কথা পায় তখন একটা সত্যি কথা কম আমি না সত্যি সত্যি ওই মেয়েটার প্রেমে পড়ে গেছি। তো কি প্রথম হাতে কেউ প্রেমে পড়ে? প্রেমের কি কোনো টাইমিং আছে? প্রেম হইতেছে কি একটা ফিলিং, এই ফিলিংটা যার আইবো হেয়ার বাইক 6 গিয়ারে লাগা রে লাগা। চোখ দুটা দেখছস? ওর নাক, ওর কপাল, ওর দাঁত, ওর হাসি, কি মায়া, আহা মনটা কি চায় জানোস? কি করতে পাগলি গেছে? দাদি আর পড়বো না, চিল্লাই যাবো না। ওই মহিলা কি করবো জানোস? আমি এখানে থাকবো না, আমি ছাদে যাবো, ওই নিয়ে সুপ্ত সুপ্ত চিল্লাম। হায় 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 রে আল্লাহ রে আল্লাহ, বাচ্চা পোলাপান আমার মান সম্মান সব শেষ করে দিল। দেখছিস তোর বন্ধুদের কাণ্ড, দেখছিস তো? 12টা বেজে গেছে। 12টা তো আমার বাচ্চা তোদের জন্য। এরাই তোর বন্ধু, এদের সাথে তুই থাকবি? দাদি, আমি না ওদের সাথে থাকতাম না, পড়তাম। থাকা পড়াশোনা করে একই কথা না, থাকা আর পড়াশোনা একই কথা না। এই বের করছিলে পিছনে কি লুকাইছো দেখি? জুস ওটা জুস নাকি? তুই বের করো, তুমি বের করো, আমি দেখবো। বিলাইতি জুস। কি এটা বিরাটি জুস? তুমি আমাকে শেখাও? আমার চুল কি বাতাসে মাখছে? বিশ্বাস করেন, আপনি একটু খায়া দেখতে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, একটা চট করে দিব। এই আপু প্লিজ যাও যাও তুমি। চুপ। তোদের সমস্যা কি? হ্যাঁ, সারা বাড়ি ভর্তি মেহমান আর তোরা এখানে মাতাল হয়ে পড়ে আছিস। আমার মান সম্মান সব শেষ করে দিলি। মানে আমারই না ভুল হয়েছে তোদের সবগুলোকে ইনভাইট করা, ঠিক আছে? যেটা খেতে পারিস না সেটা খাস কেন? হ্যাঁ, ওই যে কথা আছে না যে কুত্তার পেটে ঘি হজম হয় না, তোদের অবস্থা হচ্ছে সেই রকম। আমি কুত্তা, ঠিক আছে? দেখাই। কি কিছু ভাই প্রতিবন্ধী নাকি ওরা? দেখ 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 দেখ, প্রতিবন্ধী করে প্রতিবন্ধী মানে হাসের কুত্তি দেখা যাচ্ছে। দেখ, আমার মনে হয় কি রাতের ঘটনাটা সবাই জানাজানি হয়ে গেছে, বুঝছস? ইজ্জত যা যাওয়ার চলে গেছে, আমরা চলে যাবো। জায়গা আমি যেটা কই এটা ইজ্জত যা যাওয়ানোর গেছে, ঠিক আছে? আগে ইজ্জত আরো যাবে, যাওনি যাবো। অ্যাবনর্মাল গুলোর লোকে অ্যাবনর্মালের মতো কথা বলে। কি এমন কিছু চলে গেছে? তুই তো বললি অ্যাবনর্মাল হইতো। আরে থামেন, কি শুরু করছেন আপনারা? 20,000 টাকা না দিলে দুলাভাইকে ভিতরে ঢুকতে দিব না। এরা তো রীতিমতো চাঁদাবাজি করতেছে গেটের মধ্যে। এই তোমরা এমন করতেছো কেন? আমার কথাটা বুঝো আগে। তোমরা তো আপন মানুষ, আমি পড় না, তোমরা আমার শালি না। তোর থেকে কত ভালো মনে হচ্ছে, ভিতরটা গরমে আমি মরে যেতেছি। প্লিজ ইসরে দুলাভাই, চাঁদা না দিয়ে বিয়ে করতে আসছেন? এটা তো মানবো না। আমাদের মেয়ে কি পিছু পিছু আসছে? তাহলে আমার ভাই কি ভাই আসছে নাকি? জীবনে কোনোদিন 20,000 টাকা একসাথে দেখছেন? আচ্ছা তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু আমি বিয়ে করবো। হ্যাঁ চলো চলো, আর কাটা লাগবে না বিয়ে করা। মানবো না, বিয়ে না হলে মানবো না, বিয়ে না হলে কাটবো না, মানবো না, বিয়ে না হলে ঢুকতে আমরা দিব না। মাছের বাজার বানায়
কি অবস্থা? হ্যাঁ, বিয়ে বাড়ি না মাছের বাজার? দেখেন এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো কিছু অ্যারেঞ্জ করতে, আপনারা একটু কোঅপারেট তো করবেন। কত চাইছো তোমরা? 20,000। তাহলে মাত্র 20,000 টাকা কি অনেক? বিআইনের ভাইয়ের সাথে বান্ধবীর বিয়া। 20,000 টাকা অনেক টাকা। এই এত কিছু কেন তোমরা বেয়াদবগুলো সরো। আপু আসসালামু আলাইকুম। দেখি, হ্যাঁ দেখি। একটু যাই। জান আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আরে কিসের করতে? চুপ থাকো তো। একটা ভদ্রলোকের কাছে কেউ 20,000 টাকা চায়? হ্যাঁ, এই লোকটার কম খরচ গেছে? এইটারই তো দাম আছে 40-50,000 টাকা। তোমরা ইনসাফ করে টাকা চাবে না? আর আমি একজন পুরুষ, আমিও সামনে বিয়ে করব, আমি পুরুষ দলের পক্ষে। সেই কথা হচ্ছে, তাহলে নারীরা এর পাশে কেন থাকবে? আপনি ওদিকে কেন যাবেন? আপনি ওদিকে যান না। চল আমরা ওই দিকে আমার ভাই, তোমার ভাই, 20,000 টাকা দাও। এই দাঁড়াও 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 দাঁড়াও। বলছিলাম কি 20,000 টাকা অনেক টাকা হয়ে যায়, 20,000 টাকা আমরা দিতে পারবো না। আমরা হচ্ছে কি না না, আমাদের 20,000 টাকাই লাগবে। 5,000 টাকাই দিব। 20,000 টাকাই লাগবে। দুলা ভাই, 20,000 টাকা চাই। দুলা ভাই, 20,000 টাকা চাই। চিল্লাচিল্লি করো না, দেখতেছি। বুঝছেন, 5,000 টাকা জীবনে রাজি করতে পারবো না। 40,000 টাকা দিলে আমি সেটিং দিয়ে দিতেছি। আল্লাহ ভাই, এত টাকা তো আমি আনি নাই। এই মিয়া, বিয়ে করতে এসে টাকা আনবেন না? আরে বিয়ের বাজেট তো আছে, কিন্তু রাত্রেবেলা পার্টি করছিলাম, বুঝুন না, মাস শেষ। কালকে আমরা পার্টি করছি, সমস্যা নেই। কত আছে আপনার কাছে? 5,000 12 চাকরি করতে সত্তর কিছু। আচ্ছা, লাস্ট পুরোটা দিয়ে দিলে পকেটটা খালি কিছু দেখতেছি। ডান বড় না বাম বড়, না বাম বড়, জামাই বাবুর মন বড়। 10,000 টাকা আছে, 5,000 টাকাই বিয়ে, আর 5,000 টাকা অ্যাডভান্স দিন। আরেকটা বিয়ে হতেও পারে। তাহলে আমি ফিতা কাটার সময়। দুলা ভাই, ফিতা কাটেন। আরে ভাই, কি করতেছেন? এটা পরে কাটবেন। চলো। বান্ধবীর বিয়া। সালমা রে দোস্তের বিয়া খাইতে, সালমা আমার দোস্তের বিয়া খাই। অ্যাকশন আর মানজা মাইরা নাতে, সালমা মুজাই রে আমার খাইতে, আর মানজা মাইরা নাজমোশা। চান্সে মারমু এলে সুন্দর বিয়ায়, বাড়ির চোখ ফাঁকি দি। বিআইনের ভাইয়ের সাথে বান্ধবীর বিয়া। বান্ধবীর বিয়া, আমার বান্ধবীর বিয়া। আরে বিআই যে, কেমন আছেন আপনি? আমি তো অনেক ভালো আছি। বিয়াই, তাহলে তো আমার কথাটাই সত্যি হলো। আপনার কোন কথাটা সত্যি হলো বিআই? না, বলছিলাম কি, মানে একটা মেয়ে মানুষ এত সুন্দর করে সাজুগুজু করে এসে মণ্ডপের পাশে সেলফি তুলবে, ওই যে খাবারের সব কিছু বাদ দিয়ে আপনি চিপায় চাপায় ধরেই নিলাম আপনার কথা সত্যি, কিন্তু বিয়ে বাড়িতে এসে যেসব ছেলেরা মাতাল হয়ে ছাদে পড়ে থাকে, সেসব ছেলেকে না কোনো মেয়ে বিয়ে করে না। আইন রাতে ঘুমানো তাই না? হ্যাঁ হয়, ঘুম না হলে এসব কথা বের হয়, কোনো সমস্যা নাই। আপনি মনে হয় আমার পরিবার সম্পর্কে জানেন না। সম্ভ্রান্ত পরিবার তো, পরিবারের 14 গোষ্ঠীতে কারো কোনো বদ অভ্যাস নাই। বাহ বাহ বাবা, আপনি দেখছি খুব ভালো পোল্ট্রি নিতে পারেন। কেন দেখেন তো ছেলেটাকে চিনতে পারেন কিনা? আরে এমনি সবাইকে আপনার মতো দেখতে না ছেলেটা? হ্যাঁ, আপনার মতোই দিক, কোনো চাপ নিয়ে হবে না। বিআইন রোস্ট খাইছেন? আরেকটা না দিই? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি বলতেছিলাম কি, এরকম একটা সময় পার্সোনাল ছবি তো তোলা ঠিক না। শুনে আপনি না অনেক বেশি লাফালাফি করছেন, তার নাটাই আমার হাতে। আজকের পর থেকে আমার সাথে কিছু ট্রাস্ট মি, ছবিটা ডিলিট করে দেন। ছবি? কার ছবি? আপনি ছবি আমার ফোনে কেমন কি আসলো? প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি আপনি ছবিটা ডিলিট করুন। বলবো না, পারলে করে দেখান। আমি কিন্তু পারবো, বুঝছেন? এটা কিন্তু পারবেন না? প্লিজ আপনি হাই বিউটিফুল লেডি, এরকম গধূলি সন্ধ্যায় একলা একলা কি করছো? বসে আছি।
আমাকেও তো মশা কামড়াচ্ছে, কি করবো বলো? কি ঢাকা নিয়ে যান? না 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 না, আমার তো ইচ্ছা করছে যাকে মশা কামড়াচ্ছে তাকে যদি ঢাকায় নিয়ে যেতে পারি। আচ্ছা আমরা তো ঢাকায় চলে যাবো কিছু, সো একটা মেমোরি ক্রিয়েট করি, সেলফি নেই আমার সুন্দর বিয়ানের সাথে। আমি না সবার সাথে সেলফি তুলি না। একটা স্মৃতি থাকলো সুন্দরী বিয়ানের সাথে। এসব করার জন্য আসছো এখানে? ছি, মাত্র 2 ঘন্টা পরিচয় একটা রাস্তার ছেলের সাথে। এই ভাই, এই রাস্তার ছেলে কাকে বলতেছেন আপনি? হ্যাঁ, আপনি কে? আমি আপনার সাথে কথা বলছি, আমি আমার কাজিনের সাথে কথা বলছি, আর আমাদের মাঝখানে আপনি না বলেন কে? প্লিজ আপনি শাউট করেন না, বিয়ে বাড়িতে আছি। মানে এই না যে আপনি যা মুখে আসে তাই বলবেন আর আপনি অপমান করবেন। আমি রিকোয়েস্ট করছি, আপনি জানেন আমি কি করবো না করবো সেটাকে আমি আপনার কাছ থেকে শুনবো। আরে কি শুরু করছো তোমরা? এটা একটা বিয়ে বাড়ি। আর রকি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি ফল কিন্তু ভালো হয় না, বলে দিলাম। ছাড়ো রকি, কি করতেছো তুমি এগুলা? আমি সাথে করতেছি এগুলা? ওই ছেলের সাথে তোমার কি? ওই ছেলের সাথে আমার কি মানে? ওই ছেলে এমন কে যে তার সঙ্গে থাকতে হবে? একদম না। ছি ছি মানে? কেন ওই ছেলে করতেছো কেন? ওর একটা নাম আছে, ওর নাম রেহান। আর ওর সাথে আমার কিছু থাকলেও তোমার কি আসে যায়? আমার কি আসে যায় মানে? আমার কি আসে যায় তুমি জানো না? আমি তোমাকে পছন্দ করি, আর আমাদের এই বিষয়টা আমাদের 2 ফ্যামিলিও জানে। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি রাজি তো কি হয়েছে? আমি তো রাজি না, আমি তো তোমাকে পছন্দ করি না, তাই না? আর এটা কখনো সম্ভব না। মুখটা হনুমানের মতো কেন? ভাবি তুমি কি বিয়ে করতে? তাকে ওইদিকে জানা, ওই চিপা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনাদের কি ছবি টবি কিছু তুলে দিতে হবে? না, দেখুন কেমন স্ট্রাগল করতেছেন, দেন আমি তুলে দিই। আমার সমস্যা আছে, সরি। আরে কি যে বলেন, আরে নিজের ফ্যামিলি মনে করেন, নিজের বাসা দিল ভাই, প্লিজ স্মাইল। সত্তা ওইদিকে জানা, একটু নিয়ে যান। তো সমস্যা কি? আমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সাইডে চলে। কিসের ইম্পর্টেন্ট কথা? চলুন না কিন্তু মরে যাই। জান মরে প্লিজ 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 চলুন। এটা তুলি না, তুই যা যা। তোর বেটা কি সমস্যা আপনার? প্রেম রোগ ধরছে। আর প্রেম রোগ ধরছে আমার পিছনে কেন ঘুরছে? ডাক্তার আপনি? আমি একটা ডাক্তার, আর এরকম ডাক্তার আর কতজন ছিল আপনার? একজনই, আপনি। ফার্স্ট টাইম। আপনি না প্লিজ একটু মন দিয়ে আমার চিকিৎসাটা করবেন, না হলে কিন্তু আমি মরে যাব। কিছুটা কিছুটা না, অনেকটা। সেটা আমি প্রথম থেকেই বুঝতে পারছি। আর কি বুঝতে পারছেন? আর বুঝতে পারছি আপনি আমাকে থামবেন কেন? বলেন না প্লিজ। আপনি আমাকে বিরক্ত করেন। একটা ডিস্টার্ব হওয়া চোখে এত প্রেম থাকে কখনো দেখিনি।
তাই না? ঠিকঠাক একটা চেহারা নিয়ে আমাকে পটানোর ধান্দা। ইয়াই খেলা তো সবে শুরু। লম্পট মাতাল, তোর জন্য এই বাড়িতে এত সমস্যা। তোকে আমি আগেই বলেছিলাম ওর বাড়ি থেকে বের করে দে। তোরা আমার কথা শুনিস নাই। রকি যদি না বলতো তোরা তো আমার কথা বিশ্বাস করতি না। আম্মা আপনি এদিকে আসেন আম্মা, আগে বিয়েটা হোক তারপরে আমরা দেখেন কিসের বিয়ে? যে পরিবারে ওর মধ্যে একটা ছেলে আছে এই পরিবারে আমার ছেলে বিয়ে করে দিতে পারি না, বরাবর না। বিয়াই আমার একমাত্র মেয়ে, যদি বিয়েটা ভাঙে দেন সমাজে মুখ দেখাই দেওয়ার না। যে ছেলেটার জন্য বিয়ে ভাঙতে চেতেছেন এই ছেলেটা আমার পরিবারের কেউ না। এই ছেলেটা আমার মেয়ের সাথে একই ইউনিভার্সিটিতে পড়ে। যেহেতু বলছেন আমি এই ছেলেটার এখনই বাইর থেকে বাড়ি করে দিতেছি, কিন্তু বিয়াই আপনি বিয়েটা ভাঙেন না প্লিজ। আমার একটা মাত্র মেয়ে, এখন যদি বিয়ে ভেঙে দেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর বিয়ে বাড়িতে যে 100 কথা হয়। বিয়েটা ভেঙে দেবেন না। আপনি সব ভুলে আমাদের বিয়েটা শুরু করে দেন, তো আমাদের কিছু হয় না। আপনি শুনেছেন তো বললে আমি ওরা এখন বাড়ি থেকে বের করে দেবো। ওনারা একদম সত্যি কথা বলছে। আমি এই পরিবারের কেউ না, বাইরের ছেলে। অনামিকা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, কিন্তু ওর আমার সম্পর্কটা না কেন শুধু বন্ধুত্বের না, এর অনেক উপরে। আমি ওকে একদম নিজের ছোট বোনের মতো আদর করি আঙ্কেল। আমার তো আসলে নিজের কোনো বোন নাই, এই জন্য ভাবছিলাম যে অনামিকের বিয়েতে মানুষ নিজের ছোট বোনের বিয়েতে যা যা করে সব করবো, ওইভাবে মজা করবো আঙ্কেল। মজা করতে করতে একটু বেশি করে ফেলছে, ভুল হয়ে গেছে। আপনি প্লিজ বিয়েটা ভাঙবেন না, প্লিজ। আপনি প্লিজ প্লিজ বিয়েটা ভেঙেন না। আমি কথা দিচ্ছি 1 মিনিটের ভিতরে আমি আমার সব ফ্রেন্ড থেকে এখান থেকে বের হয়ে যাবো। কোনোদিন আপনাদেরকে আমার চেহারা দেখবো। তোরা চল। বাবা, আমি এতক্ষণ যাবো সব শুনছি, সব দিক চুপ করেছিলাম, কিছু বলি নাই। তুমি বললা না এই ফ্যামিলিতে সমস্যা আছে, তাহলে বলতে হয় আমাদের ফ্যামিলিতে আরো বেশি সমস্যা আছে। কারণ আমার কাজ প্রতিটা মুহূর্ত আমাকে বিরক্ত করে, আর এই বিরক্ত করার প্রতিবাদ করতে এই ছেলেটাকে এই কারণে তোমার কাছে এইসব উল্টাপাল্টা কথাগুলো সাজিয়ে বলছে। সব দোষ ওর, আর তুমি তো চাও বিয়েটা ভেঙে দিতে, তাই না? চলো বিয়ে ভেঙে দাও, এই ফ্যামিলি খারাপ। কারণ আপনারা যার মুখে যেটা আসতেছে বলে চলে যেতেছে। আমি তো বল, আমার তো কোনো কথা থাকতে পারে, তাই না? আর সুপ্তা তুই যে বললি চরিত্র নিয়ে কথা বললি, আমাদের ফ্যামিলিতে প্রবলেম। তোর ভাইরে কোনোদিন দেখছিস কোনো মেয়ের সাথে কথা বলতে? তোর ভাইরে কোনোদিন দেখছিস কোনো মেয়ের সাথে রিলেশন করতে? উল্টাপাল্টা কথা বল। আপনাদের সাফ সাফ একটা কথা বলে দিতেছি, আপনাদের যাদের মন চায় এখান থেকে চলে যান। আমি বিয়ে না করে এক পাও নড়তেছি না। থাম বাবা, বিয়ের মধ্যে অনেক ঝামেলা, বুঝিনি। তাহলে এখন আমরা বিয়ের কাজটা শুরু করে দিই। এই লাগাতে পারো বিয়ে থাক, আপনি আর ওর উপর রাগ করেন না। বিয়ের সাথে আনন্দের ব্যাপার। বাবা তোমার যাওয়ার দরকার নেই, তুমিও থাকো। বাবা তোমারও যাওয়ার দরকার নেই, আমরা সবাই মিলে আনন্দ করে বিয়ে দিব। চলেন তাহলে আমরা বিয়ের কাজটা শুরু করি। এই সবাই হাসো, সবাই আসো। বাজান তোমাদের যাইতে হবে না, তোমরা থাকো। এই বাচ্চার এদিকে So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild.
see hours pass. We're gonna do